সোনা মানিকেরা, আমার বাবাজিরা, জওয়ান যুবকেরা, ওগো আমার মা খালা বলো আমরা নবীকে দিনে কয়বার আমরা ইয়াদ করি, আমরা নবীকে কত ভালোবাসি একবার চিন্তা করে নাও। আমার নবী মুস্তাফা তিনি বলেন ওই তায়েব দেশে যাব, আমার নবী যখন সঙ্গী করে বানায়া নিয়ে আমার নবী চলতে আরম্ভ করলেন, ওই তায়েব দেশে আমার নবী যখন পদার্পণ করলেন, তার আগে মক্কার কিছু মানুষেরা জানো ঘোড়ার উপরে সবার হয়ে ওই জায়গাতে তারা খবর দিয়ে এসেছিল, এ তায়েফের দেশের মানুষেরা, এ তায়েফের নেতারা তোমরা শোনো, এ তায়েফের নেতারা তোমরা জেনে রাখো, এ তায়েফের মানুষেরা তোমাদের কাছে আমি একটা বার্তা দিতে এসেছি, একটা তোমাদেরকে খবর দিতে এসেছি। এ তোমরা কারা এসেছো তায়েফ নগরে বলো? এই বলেন আমরা মক্কা শহর থেকে এসেছি, তোমাদের দেশে যদি একটা পাগল আসে, কি বলছে কি বলছে ওরা বলছে তোমাদের গ্রামে তোমাদের দেশে একটা পাগল আসবে, আর ওই পাগলে পাগলামি বকনা বকবে, পাগল এসে পাগলামি বকনা বকবে। কি পাগল বলে শোনো, ওই পাগলটার নাম হবে, যার নাম হবে মুহাম্মদ, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা, আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব। ওই পাগল যদি আসে তোমাদের দেশে আর পাগলামের কথা বলবে, এমন একটা ধর্মের কথা বলবে যেই ধর্মটা হলো নতুন একটা ধর্ম, আর ওই মুহাম্মাদের নাম দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানে শান্তির বাণী দিবে না, আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে পাঠিয়েছিলেন এই মানব জাতির কল্যাণের জন্য, আমার সঠিক পথটা দেখানোর জন্য। খারাপ পথ থেকে সঠিক পথের দিকে আসবে আমার নবীর আদর্শ দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর এইরকম খবর তারা পৌঁছে দিয়েছে, তারা বলেছে পাগল আসার পরে যখন তোমাদের কাছে এইরকম কথাবার্তা যখন বলবে, এই কথাবার্তা যখন তোমাদের সামনে আসার পরে যখন উচ্চারণ করবে, তখন তোমরা তোমাদের ছেলে পেলেদেরকে দিয়া, বাচ্চাদেরকে দিয়ে তোমরা পাথরের আঘাত করতে আরম্ভ করবে। এইরকম খবর দেওয়া গেল। আল্লাহর নবী বলে মনের আনন্দতে ওগো আল্লাহ তাআলা আমার মনে শান্তি পেয়ে যায় যখন কোন মানুষ কলমা পড়ে মুসলমান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী উম্মতি দরদি নবী গো, আমার নবী বলেন যখন কেউ কলমা পড়ে মুসলমান হয় আমি নবী বড় আনন্দিত হয়ে যাই, আমি দুঃখ কষ্ট সব ভুলে যাই। উম্মতি দরদি হলেন নবী। ওই নবী তায়েব দেশে পদার্পণ নবী করে না, আর যেমনি আবার নবী আসার পরে ওই তায়েব দেশের তিনজন ছিল সরদার, যেই সরদারের নাম হলো আবিদিয়ালিল, আর একজনের নাম হলো মাসউদ, আর একজনের নাম হলো হাবিবা। এই তিনজন ব্যক্তির কাছে যখন খবর গেল এ মুহাম্মদ আজকে তায়েব নগরে এসেছে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা যখন 5 বছর বয়সে মা হালিমার বাড়িতে যখন ছিলেন, এই তায়েব নগরে রহমতা রহমত জোরে বলো। এ বাবাজিরা আমার, এ সোনামানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি তায়েব নগরে আমার নবী যেমনি পদার্পণ করা, আমার নবী ডাক দিয়ে বলে তায়েববাসীরা তোমরা জেনে রাখো আমি মুহাম্মদ এসেছি, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি কথাটা শোনাও সঙ্গে সঙ্গে জানো ওই সরদারেরা বাচ্চাদেরকে তারা জানো লেলিয়ে দিয়েছে, তারা জানো বলে না তায়েফের বাচ্চারা তোমরা কি কোথায় আসো বলো, ওই দেখো মুহাম্মদ পাগল চলে এসেছে। বলো আমার নবীকে যদি কেউ পাগল
পাগল বলে গো তার ঈমান থাকবে না নষ্ট হবে তার ঈমান থাকতে পারে তার ঈমান থাকতে পারে না আমার আল্লাহ তাআলা আমার নবীকে মহা জ্ঞানী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি আমার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি আমার নবী কালেমার দাওয়াত আমার নবী দেয় ওই সময়তে জানো ওই তায়েফের বাচ্চারা আমার নবীর দিকে জানো পাথরের আঘাত করতে আরম্ভ করেছে আমার নবীর দিকে যেমনি পাথর মারতে আরম্ভ করেছে তখন ওই সময়তে আমার নবী বলেন ও বাচ্চারা ও তায়েফবাসীরা তোমরা আমাকে পাথর মারো তোমরা আমাকে কেন পাথর মারো আমি পাগল নয় আমি পাগল নয় আমাকে আল্লাহ তাআলা একজন নবী করে আল্লাহ পাঠিয়েছে তোমরা আমাকে পাথর মেরো নাও আমি নবী পাগল নয় আমি পাগল নয় এইরকম করে যখন আবার পাথর মারতে আরম্ভ করেছে বাবা গো আমার নবীর শরীর দিয়ে জানো চরিত হয়ে যায় আমার শরীর নবীর শরীর জানো লঘু লাগান হয়ে গেছে আমার নবী জানো ওই শরীরে রক্ত ঝরে ঝরে আমার নবীর শরীর দিয়ে পড়তে আরম্ভ করেছে আমার নবীর পাঞ্জাবি মোবারক ভিজে গেছে জুব্বা মোবারক ভিজে গেছে পায়জামা মোবারক ভিজে গিয়ে জানো শরীর দিয়ে রক্ত পড়ে পড়ে আমার নবী মুস্তাফা জুতার নিচে পর্যন্ত পৌঁছে গেছে পায়ের সঙ্গে যেন রক্ত মাখা জুতোটাও আঠার মতো লেগে গেছে আমার নবী জানো ওই পাথরের আঘাতে আমার নবী যেন ওই পাহাড়ের নিকটে আমার নবী যেন বেহুশ হয়ে গেছে আমার নবীকে যেন যাই আবার যেন উঠে দাঁড় করিয়ে দিয়ে আমার নবীকে যেন ওই জায়গায় দাঁড় করিয়ে যায় বলে নবীর সামনে যেন ঢাল হয়ে আমি দাঁড়িয়ে আছি তোমরা আমার নবীকে চিনতে পারো না তোমরা আমার নবীকে বুঝতে পারোনি তোমরা আমার নবীকে চিনতে পারোনি যে নবী গো তোমাদের ভালোর জন্য এসেছিল যে নবী তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিল যে নবী গো আমার উম্মতি দরদি নবী আজকে তোমাদের টাকা পয়সার ভাগ নেওয়ার জন্য আসেনি আমার নবী জমি জায়গার জন্য ভাগ নেওয়ার জন্য আসে নাই আমার নবী সম্পদের ভাগ নেওয়ার জন্য আসে নাই আমার নবী তোমাদের পরকালের ভাবনার জন্য এসেছে তোমাদের পরকালের কল্যাণের জন্য এসেছে তোমাদের পরকালের ভালোর জন্য আমার নবী এসেছিলেন তায়েফের মানুষেরা আর ওই নবীকে তোমরা চিনতে পারলে না আর নবীকে তোমরা জানতে পারলে না ওই নবীকে আমার আল্লাহ পৃথিবীতে রহমতের পাল্লা পাঠিয়েছে তোমরা রহমতটা নিতে জানলে না জায়েদ বলেন এমন ভাবে একটা পাথরের আঘাত করা হলো আর নবীজিকে যেমনি মারা যায় আমার নবী মুস্তাফা যেমনি আবার নবীর দিকে একটা পাথর মারা গেলো ওই পাথর কানা যেন এক পাহাড়ে যেমনি লেগে যাওয়া ওই পাহাড়টা যেন চুম্বকের মতন ধরেছে আমার নবী যেন বেহুশ হয়ে আছে আমার নবী যেন পাহাড়ের কিনারাতে আমার নবী যেন লঘু লাগান হয়ে আছে এই তায়েফের মানুষেরা আমার নবীকে চিনতে পারল না আজকে বসন্তপুরে মাঠ পাড়া গ্রামে মা বোনেরা আমার বাবা জীবন সোনা মানিকেরা জোয়ান যুবকেরা বলো আমার নবীকে কত ভালোবাসা আমার ওই নবীকে যদি ভালো যদি না বাসো ওই নবীকে ভালো না বাসলে তোমার জীবন বেকার হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
محمد हरदम जाबार सने काला पाक नामे मोहम्मद हरदम जाबार सने कालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। মানুষেরা আমার নবীকে চিনতে পারল না, তাই ফের মানুষেরা আমার নবীকে দেখতে পারে নয়। বাবাজিরা আমার, সোনাবানি ঘেরাও, জওয়ান যুবকেরা আমার মা খালা গমাও, মন দিয়ে শুনে যাও গমাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি চাই বলেন, আমার নবীকে নিয়ে যেন আমি নবী মুস্তাফার পাজ মোবারকটাকে ধরে নিয়ে যেন আমি নবীকে কাঁধে করে নিলাম। আমার নবী মুস্তাফার পা মোবারক আমার পায়ের উপরে চাপায়া নিয়ে হাঁটতে আরম্ভ করেছি। আল্লাহর নবীকে জানো ওইখান থেকে নিয়ে একটু আগে যাওয়ার পরে আমার নবীকে জানো ওই পাহাড়ের কিনারাতে বসায়া দিয়ে আমার নবী মুস্তাফা যেন সবাই জর্জরিত হয়ে আছে। আমার নবীর শরীর দিয়ে রক্ত ঝরে যায়, আমার শরীর দিয়ে রক্ত যখন ঝরে আমার আল্লাহ তাআলা ওই জায়গাতে জানো পাহাড়ের ফারিস্তাকে আল্লাহ পাক রেখেছে। এই পাহাড়ের ফারিস্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, পাহাড়ের ফারিস্তারা তোমাদের দায়িত্ব থাকলো পাহাড়ের। আমার জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে হাজির হয়েছিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ। ওগো দয়ার নবী মুস্তাফা, ওগো আকা কালি কামলি ওয়ালা নবী গো, ওগো তু জাহানের বাদশা, ওগো নবী আপনার কাছে এই পাহাড়ি এলাকার ফারিস্তারা এসে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে জানো মালাইকা ফারিস্তারা আসার পরে আমার নবীর উপরে জানো পানি ঢালতে আসে, আমার নবীকে সুস্থতা করে না, আমার নবীর যেন রক্তগুলোকে ধুইয়ে দেয়। আমার নবীকে জানো বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার শরীর দিয়ে রক্ত ঝরেছে নবী গো, আল্লাহ আপনাকে এই জায়গাতে আল্লাহ তাআলা আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের বাণী প্রচার করার জন্য, আজকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবী আপনি এসে হাজির হয়েছিলেন নবী গো। এই তায়েফের মানুষের কোনো ক্ষতি করার জন্য আপনি আসেন না। ওগো নবী আপনি কোন তায়েফের মানুষের ক্ষতি করার জন্য আসেন না, কোন তায়েফের মানুষেরা জমি দখল করার জন্য আপনি আসেন না। ওগো নবী আপনি কোন তায়েফ মানুষেরা দখল করার জন্য আসেন না গো নবী, আপনি এসেছিলেন নবী গো এই জায়গাতে মানুষের পরকালের ভালোর জন্য। জোরে বলো ওগো নবী আজকে আপনাকে এরা এই জায়গাতে এমন ভাবে পাথরের আঘাত করে দিয়ে নবী গো, আপনাকে যখন তারা ক্ষত বিক্ষত করেছে নবী, আপনার শরীর দিয়ে রক্ত ঝরেছে নবী গো, আমি নবী জানাই আপনি যদি আমাকে হুকুম যদি দেন নবী গো, আমাদেরকে যদি হুকুম যদি দেন আপনি নবী, তাহলে আমরা এই পাহাড়গুলোকে তুলে নিয়ে ওই তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে আটার মতন করে পিষে দেব। আমার নবী বলে এ মালাইকা ফারিস্তারা বলে তোমরা তোমাদের ডিউটি করো, আল্লাহ তাআলা আমাকে এই রকম করে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠাই নাও, মানুষের উপরে অত্যাচার করব। জোরে বলো আমার নবী বলেন এ মালাইকা ফারিস্তারা তোমাদের যেটা ডিউটি আছে তোমরা কই ডিউটি করো, যাকে যেই রকম ভাবে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে তোমরা সেই দায়িত্বটা পালন করো। আমি নবী তোমাদেরকে জানায়া দিই আমার আল্লাহ তাআলা আমার নামের পাশে একটা নাম আল্লাহ দিয়েছে, আল্লাহর কোরআনের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার সোনা মানিকেরা আমার নবী বলেন এ জিবরিল আমিন আলাইহিস সালাম, এ মালাইকা ফারিস্তারা আমার আল্লাহ আমার নামের
পাশে আরেকটা নাম আমার আল্লাহ দিয়েছেন, যার নাম হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাহমাতাল লিল আলামিন নবী আমার নবী বলেন, এই নামটা যদি আমার আল্লাহ তাআলা না দিতেন, আমি তায়েফবাসীর সঙ্গে আমি নবী অ্যাকশন নিয়ে নিতাম। জোরে বলুন, আমি নবী অ্যাকশন নিতাম, কারণ আমার আল্লাহ আমাকে রহমত স্বরূপ আল্লাহ আমাকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আরে তায়েফবাসীকে যখন তোমরা পাহাড় চাপিয়ে দিবে, তায়েফবাসীরা মারা যাবে, তায়েফবাসীরা ইন্তিকাল করবে, তবে আমি নবী এতে রাজি হব না। কারণ ওই জায়গাতে যখনই তায়েফের ছোট ছোট বাচ্চারা ইসলাম গ্রহণ যদি করেন, কালেমা যদি পড়ে না, তবে তারা ভবিষ্যতে মুসলমান হবে। আর ওই মুসলমান যদি মারা যায়, ছোট ছোট বাচ্চারা যদি মারা যায়, ওই বাচ্চারা মারা গেলে পারে সুবহানাল্লাহ আমার উম্মত কমে যাবে। জি সুবহানাল্লাহ। দেখেন রাস্তাতে অনেক মা বোনেরা দাঁড়িয়ে আসে, মা খালাদেরকে আসার একটু রাস্তা করে দেন। আজিনারা ভাই জওয়ান যুবকেরা সোনামানিকেরা দাঁড়িয়ে আছে, একটু সামনে চলে আসেন দয়া করে। হ্যাঁ জি সুবহানাল্লাহ। ওই ভাই যিনারা দাঁড়িয়ে আছেন, বারবার যেন ডাকতে না হয়, আপনারা আসুন। আর মা বোনেদেরকে আসার সামনে দিকে ওই দিকে জায়গা আছে, আপনারা একটু ব্যবস্থা করেন। বাবজি আপনারা এখানে বসে আছেন সামনে, এদিকে চলে আসুন। বাবজি এদিকে একটু উঠে আসেন সামনে, একটু সামনে চলে আসেন। সুবহানাল্লাহ। একটু দুরূদ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা। আসেন আসেন, এই সামনের দিকে জায়গা আছে যেহেতু, চলে আসেন আপনারা, আসেন আসেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহর নবী, নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দনিয়ার ধন। আল্লাহর নবী নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখি আপনার মাঝে যাও, আরে ভাগবতে খাদি যা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি আপনার মাঝে যাও, আরে ভাগবতী খাদি যাও। আরে সপে দিল, আরে সপে দিল নিজের হাতে জীবন আর জৈবন। আল্লাহর নবী নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দনিয়ার কিদান। আল্লাহ নবী